ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের ৩৬তম বার্ষিক সাধারণ সভা ২২ ও ২৩ আগস্ট দুদিন ব্যাপী এই সভার আয়োজন করা হয়েছে আগরতলার একটি বেসরকারি হোটেলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের খাদ্য, নাগরিক সরবরাহ ও ভোক্তা বিষয়ক, পরিবহন এবং পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন AIRRBOF এর সাধারণ সম্পাদক শ্রী সৃজন কুমার পাল। সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন AIRRBOF এর সভাপতি শ্রী সাগর এস যোশী সহ অন্যান্যরা। দুদিনের এই সভায় ব্যাংকিং পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি অফিসারদের বিভিন্ন সমস্যা, কর্মপরিবেশ, সুযোগ সুবিধা এবং সংগঠনের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয় বলে জানালেন আধিকারিকরা। যখন কোনো একটা সেক্টরে ডিক্লাইন হয় বা পতন হয়, তখন সেন্সেক্সেরও পতন হয়। এখানে অনেকেই শেয়ার মার্কেটে লগ্নি করে থাকেন। আমরা পছন্দ মতো আমরা লগ্নি করি। এমন ব্যাংকিং সেক্টর এমন একটা সেক্টর, SBI, PNB, HDFC ব্যাংক, ICICI ব্যাংক, এক্সিস ব্যাংক, এই যে ব্যাংকিং সেক্টর ডমিনেন্ট ব্যাংক যারা ভারতবর্ষের মধ্যে, তাদের মধ্যে মানুষ লগ্নি করতে বেশি পছন্দ করেন। আমি দেখছিলাম এখানে গুগলে, আমি ঠিক জানি না যে IPO, আমাদের যে IPO রয়েছে বিভিন্ন ব্যাংকে, গ্রামীণ ব্যাংকের মতো এখনো IPO হয়ে ওঠেনি। আগামী দিনে সেটা করা যায় কিনা বা কি প্রোটোকলস আমি ঠিক জানি না বিষয়টা, আগামী দিনে সেটা করা যায় কিনা। যে ইনিশিয়াল পাবলিক অফারিংস যাকে আমরা বলি IPO, ইন প্রোগ্রেস, ইন পাইপলাইন, আমাদের যদি IPO থাকে, মানে আমি আমার শেয়ার মানুষকে কি রেটে দিচ্ছি শেয়ার মার্কেটে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আমার যদি IPO শক্তিশালী হয়, তবে মানুষের কাছে তার যে অ্যাকসেপ্টেন্স, সেটা আরো অনেকটা বৃদ্ধি পাবে। শেয়ার মার্কেটে আমি রেজিস্টার্ড হলাম, আমার IPO হলো, আমার পাবলিক অফারিংস হলো, আই হ্যাভ নো আইউট অফ ডাউট যে ত্রিপুরা রাজ্যের আমরা যারা বাসিন্দা, তারাও গ্রামীণ ব্যাংকের IPO তারাও সেখানে ক্রয় করবে, শেয়ার মার্কেটে তারাও গ্রামীণ ব্যাংকের হয়ে লগ্নি করবে। এটা আমাদের রাজ্যের জন্য বিশাল একটা অ্যাচিভমেন্ট হবে। তো আজকের এই অনুষ্ঠান, গ্রামীণ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন, আমি তাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা এই অফিসার্স অ্যাসোসিয়েশনকে, যেটা বলা হচ্ছিল 87 থেকে এটা শুরু হয়েছে, এবং আজকে আমরা প্রায় 2026-এর শেষের দিকে চলে এসেছি। অনেক চড়াই উতরাই, অনেক চ্যালেঞ্জেস আপনারা সেখানে সম্মুখীন হয়েছেন, কিন্তু তারপরেও আমাদের এগিয়ে যেতে হবে, বিকজ লাইফ হ্যাজ টু গো অন উইথ পারফেকশন। আমাদের চেষ্টা থাকা উচিত যে সংগঠন থেকে আমরা রিপ্রেজেন্ট করি না কেন, যে আমরা যেন আমাদের কাজের মধ্যে যেন কোনো অবস্থাতেই কোনো বাধা বিপত্তি সেটা আসতে পারে, কিন্তু আমাদের সিনসিয়ারিটি, সিরিয়াসনেস, তার যেন কোনো খামতি না থাকে। একটা সংগঠনের সাকসেস, একটা সংগঠনের তখনই সম্ভব যখন এই সংগঠনের সঙ্গে যারা যুক্ত, তারা যখন সম্পূর্ণভাবে উইথ অল সিনসিয়ারিটি অ্যান্ড সিরিয়াস